শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 2 জুন 18 জ্যৈষ্ঠ মঙ্গলবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরের বেহাল রাস্তার জন্য বরাদ্দ হলো 43,50,52,000 টাকা। করিমগঞ্জ থেকে উলুকান্দি জাতীয় সড়কের জন্য বরাদ্দ হলো এই টাকা। মুখ্যমন্ত্রী ও নীতিন গড়করির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বিধায়ক কৃষ্ণেন্দু পালের। শ্রীভূমি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে NH-37 নতুনের শিলচর চুরাইবাড়ি অংশের ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট প্রকল্প অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পাতারকান্দির বিধায়ক কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মৎস্য পশুপালন ভেটেরিনারি এবং পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকল্প অনুমোদনের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করির প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন। হাইলাকান্দির ক্যান্সার রোগীদের জন্য সুখবর, SK রায় সিভিল হাসপাতালে শুরু কেমোথেরাপি পরিষেবা। এদিকে ঔষধ না দিয়েই বিল, SK রায় সিভিল হাসপাতালে আয়ুষ্মান প্রকল্পে টাকার দুর্নীতি। সরব হলেন বিধায়ক ডক্টর মিলন দাস। হাইলাকান্দির SK রায় সিভিল হাসপাতালে চালু হলো ডে কেয়ার ক্যান্সার সেন্টার, যেখানে ক্যান্সার রোগীদের বিনামূল্যে কেমোথেরাপি দেওয়া হবে। শিলচরের টাটা ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় এই পরিষেবা চালু হয়েছে। উদ্বোধন করেন বিধায়ক ডক্টর মিলন দাস। অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নামে বরখলায় 4,000 টাকা হাতিয়ে নিল এক ব্যক্তি। অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ। গরিব অসহায় এক পরিবারের হাহাকার। কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের তাপাং ব্লকের অন্তর্গত দিগর শ্রীকুনা আলমবাগ জিপির দিগর শ্রীকুনা দ্বিতীয় খণ্ডের এক অসহায় পরিবারের কাছ থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী এলাকার বাসিন্দা কৃষ্ণ কুমার দাসের স্ত্রী দুর্গারানী দাসকে অরুণোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে মন্ডল বিজেপির কার্যকরী সদস্য বলে পরিচিত গুণমণি দাস নামের এক ব্যক্তি 2 দফায় মোট 4,000 টাকা গ্রহণ করেন। পরিবারের দাবি, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনো পর্যন্ত তারা অরুণোদয় প্রকল্পের কোনো আর্থিক সুবিধা পাননি। ফলে চরম হতাশা এবং ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছেন ওই দরিদ্র পরিবারটি। দুর্গারানী দাস ও তার পরিবারের অভিযোগ, আর্থিক অনটনের মধ্যেও প্রকল্পের আশায় ধার দেনা করে টাকা জোগাড় করে দিয়েছিলেন তারা, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সুবিধা না মেলায় এখন তারা দিশেহারা হয়ে পড়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। নাম পরিবর্তন করলেই উন্নতি হয় না, বদরপুরের নাম পরিবর্তন নিয়ে বললেন বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না। নাম বদলে উন্নতি হয় না, বদরপুরের নাম বদলে সিদ্ধেশ্বর নামকরণ করার বিধায়ক কমলাকের প্রস্তাবের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বললেন বিধায়ক জাকারিয়া। তিনি বলেন, করিমগঞ্জের নাম বদলে শ্রীভূমি করা হলেও জেলার শ্রীবৃদ্ধি হয়নি। নাম বদলে রাজনীতি নয়, রাজনীতি হোক উন্নয়নের, বললেন জাকারিয়া আহমেদ পান্না। সামাজিক মাধ্যমে জুবের এনামের বিকৃত ছবি পোস্ট, আটক কংগ্রেস কর্মী আবেদ। সামাজিক মাধ্যমে বিধায়ক জুবের আনাম মজুমদারের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে এক কংগ্রেস কর্মীকে আটক করেছে হাইলাকান্দি পুলিশ। জানা গেছে, শিলচরের উত্তর কৃষ্ণপুর এলাকা থেকে আবেদ বরবুইয়া নামে ওই কংগ্রেস কর্মীকে আটক করা হয়। অভিযোগকারীর দাবি, তিনি সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। অভিযোগ অনুযায়ী গত শনিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের কয়েকজন সদস্য
আমিনুল হক লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেওয়ার ঘটনার পর আবেদ বরবুইয়া ফেসবুকে বিধায়ক জুবের নামের একটি বিকৃত ছবি পোস্ট করেন। ঘটনার জেরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে হাইলাকান্দি সদর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লি থেকে চূড়ান্ত অনুমোদন নিয়ে ফিরেছেন মুখ্যমন্ত্রী। নতুন সমীকরণের অপেক্ষায় অসম রাজনীতি। অসমের রাজনৈতিক মহলে এখন সবচেয়ে আলোচিত বিষয় রাজ্য মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণ। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন হিমন্ত 2.0 সরকারের মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্তির জল্পনা ক্রমে জোরদার হচ্ছে। এদিকে মন্ত্রিত্ব পাচ্ছেন বরাকের কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। রাজ্য মন্ত্রিসভায় বরাকের প্রতিনিধিতে এবারও এই দুই বিধায়কই পছন্দ হিমন্তের। হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় এবারও বরাকের প্রতিনিধিত্ব করবেন কৌশিক রায় ও কৃষ্ণেন্দু পাল। দলীয় সূত্রে খবর অনুযায়ী 5 জুন মন্ত্রী হিসাবে যারা শপথ নেবেন তাদের তালিকায় চূড়ান্ত এই দুজনের নাম। আগের বার তারা গোটা সময়ের জন্য মন্ত্রিত্ব না পেলেও বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এবারও তাদের উপরই বিশ্বাস রাখছেন মুখ্যমন্ত্রী। বিধায়ক আমিনুলের সঙ্গে মারমুখী আচরণ। হাইলাকান্দি জেলা কংগ্রেসের 4 সাধারণ সম্পাদক সাসপেন্ড। গত 30 মে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির কার্যালয়ে পর্যালোচনা বৈঠকে সুনাইর বিধায়ক আমিনুল হক লস্করের উপর মারমুখী হয়ে উঠেছিলেন আরেক বিধায়ক জুবের এনাম মজুমদার ঘনিষ্ঠ জেলা যুব কংগ্রেস কমিটির সভাপতি শাহিদুল ইসলাম সহ কতিপয় কংগ্রেসী। আজ এপিসিসি এক আদেশে জেলা কংগ্রেসের 4 কর্মকর্তাকে সাসপেন্ড করেছে। এরা হলেন সাধারণ সম্পাদক জাহানুদ্দিন বরবুইয়া, শারিম সদিয়ল, মিতুজ্জামান লস্কর এবং নজমুল হোসেন মাজার বুইয়া। রাজ্যে জাপানিজ এনকেফেলাইটিসের ভয়াবহ সংক্রমণ। সোনারীতে এক ব্যক্তির মৃত্যু। রাজ্যে জাপানিজ এনকেফেলাইটিসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সোনারীতে জাপানিজ এনসেফেলাইটিসের আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম দুদুল গগৈ। তিনি সোনারী এলাকার লংপতিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির উপর নজরদারি বাড়িয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, মশাবাহিত এই রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। মালিডহর বদরপুর সড়ক সংস্কারে বরাদ্দ 15,64,00,000 টাকা গায়েব। বিতর্কে NHIDCL। 6 নম্বর জাতীয় সড়কের অসম মেঘালয় সীমান্তবর্তী মালিডহর থেকে বদরপুর পর্যন্ত অংশের মেরামত রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দকৃত 15,64,00,000 টাকার পুরোটাই গায়েব করে দেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে মালিডহর থেকে বদরপুর পর্যন্ত অংশ দস্তুর মতো মৃত্যুকূপে পরিণত হয়েছে। তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে বেরিয়ে এসেছে এই বিস্ফোরক তথ্য। পশ্চিম কাটিগড়ার দিগরখালের বাসিন্দা সচেতন নাগরিক জয়ন্ত গোস্বামী তথ্য জানার অধিকার আইনের অধীনে মালিডহর থেকে বদরপুর পর্যন্ত অংশের সংস্কারের জন্য টাকা বরাদ্দ হয়েছে কিনা তা জানতে চেয়ে জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেডের কাছে আবেদন করেছিলেন। এবার শেষ খবরটি। সেলুনে গিয়ে আর ঘরে ফেরা হলো না। বদরপুর থেকে রহস্যজনকভাবে উধাও এক যুবক। উৎকণ্ঠায় পরিবার। বদরপুরের এক যুবকের হঠাৎ উধাও হওয়ার ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ওই যুবকের নাম বিশ্বজিৎ শীল। পরিবার সূত্রে জানা গেছে সোমবার তার বাবা বিমল শীলের সঙ্গে বদরপুরের পরিচিত সেলুনে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেলুনে কিছুক্ষণ অবস্থানের পর হঠাৎ করেই তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পর পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালালেও বিশ্বজিতের কোনো হদিশ মেলেনি। অবশেষে আজ বদরপুর থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন পরিবারের সদস্যরা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।